এইচএস পাশের পর বা এইচএস দেবার পর বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও চাকরি পাওয়া যাচ্ছে না, হতাশায় ভুগছেন, চিন্তা করছেন, তো চিন্তা নেই, আমরা আজকে এসে গেছি আইসিএ তে। আপনারা ভাবছেন সত্যি কি আইসিএ চাকরি দেবে কোর্স শেষে? কোর্স শেষে না, কোর্স চলতে চলতেই কিন্তু চাকরি পাওয়া যায়। এনি টাইম জব গ্যারান্টি কার্ডও দেয় আইসিএ। হ্যাঁ, এখান থেকে একটা কার্ড দেওয়া হয় যেটার নাম হচ্ছে আপনার এনি টাইম জব কার্ড, এবার আচ্ছা। এটাকে আমরা এটিজি কার্ড বলি। এই কার্ডটার ভ্যালিডিটি হচ্ছে 58 ইয়ার্স পর্যন্ত। এখান থেকে কোর্স করার পর একবারে শুধুমাত্র স্টুডেন্ট জব পাবে সেটা নয়, স্টুডেন্টের যদি কোনো জবের প্রবলেম হয় ও রিপিটেডলি এখানে প্লেসমেন্টের জন্য ক্লেম করতে পারে এবং আমরা তাকে জবে সাপোর্ট দিতে বাধ্য। দেন আমি দেখলাম যে আমার আরো বেটার অপরচুনিটি চাই, আমি আরো বেটার জায়গায় যেতে চাই। দেন আমি আইসিএস সাথে আবার কন্ট্যাক্ট করি, দেন ওনারা আমাকে আবার একটা প্লেসমেন্টের চান্স দেন। কোর্স কমপ্লিটের আগেই আমি জব পেয়ে গেছি। পেয়ে গেছো? কোথায় পেয়েছো একটু কোম্পানির নাম বলা যাবে? এইচএস পাশের পর বা এইচএস দেবার পর বা গ্র্যাজুয়েশনের পর চাকরির একটা চিন্তা তো থাকেই, কিন্তু ভালো স্কিল যদি না থাকে আমাদের, চাকরি সত্যি ভালো জায়গায় পাওয়া যায় না। আর সেই জন্য আমরা আজকে এসে গেছি আইসিএ তে। আইসিএ ইনস্টিটিউটে যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো আছে সেগুলো কমপ্লিট করার পর বা কোর্স করতে করতেই নাকি চাকরি পাওয়া যায়, এবং ওনারা কিন্তু গ্যারান্টি দিচ্ছেন। শুনুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আইসিএ এডু স্কিলস এবং এই ইনস্টিটিউটের ভেতরে যাব আমরা। এখানে কিভাবে শেখানো হয়, কোন কোন কোর্সেস হয়, তার জন্য কি করতে হবে, এলিজিবিলিটি কি আছে, সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com এর। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোর্স করবেন, মানে আপনার জন্য বা তোমার জন্য কোনটা উপযুক্ত কোর্স, সেটার জন্য এখানে কাউন্সেলিং রুমও আছে। স্টুডেন্টসদেরকে কাউন্সেলিং করে তারপর তার উপযুক্ত কোর্স সম্পর্কে বলেও দেওয়া হবে, সাজেস্ট করে দেওয়া হবে। এখানে সামনে রিসেপশন আছে। আচ্ছা, আমরা এবারে ভেতরে চলে যাব যেখানে ক্লাস হয়। তার আগে এখানেও একটা অফিস বা এটাও একটা কাউন্সেলিং রুম, এই দেখুন। আর এখানে পরপর প্র্যাকটিক্যাল ক্লাসেস এবং তার সাথে থিওরি ক্লাসেস, মানে ক্লাসরুমগুলো পরপর এখানেই আছে। স্যার, আইসিএ তে কি কি কোর্স করানো হয় এবং তার ডিউরেশন কি রকম থাকে? দেখুন, এখানে আমরা মূলত অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, ব্যাংকিং, ফাইন্যান্স এই হ্যাঁ। চারটা সেগমেন্টের উপরে যত রকমের থিওরি এবং প্র্যাকটিক্যাল হয়, সফটওয়্যার হয়, সেগুলোরই আমরা হাতে কলমে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে থাকি। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের একটাই থাকে উদ্দেশ্য, এই প্র্যাকটিক্যাল ট্রেনিং এর পর স্টুডেন্টটা যেন কোথাও একটা জব পায়, কারণ এই মুহূর্তে সমস্ত জবের প্লেসমেন্টের। তো আমাদের উদ্দেশ্য এটাই যে থিওরি বেস নলেজ নয়, প্র্যাকটিক্যাল বেস শিখবো এবং শেখার পর আমি একটা যত জলদি সম্ভব কোথাও একটা প্লেসমেন্ট পাবো। আমাদের মূল উদ্দেশ্য থাকে এটাই। আচ্ছা, কোন কোন কোম্পানিতে মোটামুটি চাকরি পাচ্ছে সবাই? আমাদের যেহেতু অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, ব্যাংকিং, ফাইন্যান্স, তাই হ্যাঁ। আমরা এটা বলি যে আমাদের উইদিন দুর্গাপুর 30 কিলোমিটার্স এর মধ্যে যতগুলো সেক্টর আছে, সেটা হতে পারে হসপিটাল সেক্টর, হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর, হতে পারে কোনো আয়রন সেক্টর, Banking যে কোনো sector। ব্যাংকিং সেক্টর, যে কোনো সেক্টরে যেখানে আপনার অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, হ্যাঁ, এই সমস্ত পোস্টগুলোতে ব্যাক অফিস এক্সিকিউটিভ, এই সমস্ত পোস্টে ভ্যাকেন্সি থাকে, আমরা এখানে প্লেসমেন্ট পাঠাই। হ্যাঁ, সাম গ্রুপ বলতে পারেন, জয় বালাজি বলতে পারেন, মিশন হসপিটাল বলতে পারেন, বিবেকানন্দ হসপিটাল বলতে পারেন। তো আমাদের যেখানে অ্যাকাউন্টস এর ভ্যাকেন্সি থাকে সেখানেই হয়। এছাড়া যদি স্টুডেন্ট মনে করে কিছু এমএনসিও আছে, যেমন ধরুন ক্যাপজেমিনি, টিসিএস, উইপ্রো, যদি স্টুডেন্টের মনে হয় যে আমি কলকাতাতে ভালো এমএনসিতে যাবো, দে ক্যান সুইচ। প্যান ইন্ডিয়াতে 100-এরও বেশি সেন্টার আছে আইসিএর। শুধু তাই না, 70,000-এরও বেশি কোম্পানির সাথে টাই আপ আছে আইসিএর। এখনো অব্দি প্রায় 5 লক্ষেরও বেশি স্টুডেন্টস বিভিন্ন কোম্পানিতে প্লেসড হয়েছে আইসিএর। শুধু তাই না, প্রায় 30টারও বেশি প্লেসমেন্ট সেন্টার আছে আইসিএর। আপনারা ভাবছেন সত্যি কি আইসিএ চাকরি দেবে কোর্স শেষে? কোর্স শেষে না, কোর্স চলতে চলতেই কিন্তু চাকরি পাওয়া যায়। আচ্ছা, জবটা তো একদম গ্যারান্টি। আপনারা কার্ডও দেখলাম প্রোভাইড। হ্যাঁ, এখান থেকে একটা কার্ড দেওয়া হয় যেটার নাম হচ্ছে আপনার এনি টাইম জব কার্ড, এবার আচ্ছা। এটাকে আমরা এটিজি কার্ড বলি। এই কার্ডটার ভ্যালিডিটি হচ্ছে 58 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা। মানে ডেট অফ অ্যাডমিশনের দিন থেকে, সেদিনে যে অ্যাডমিশন হবে সেদিন থেকে 58 ইয়ার্স এজ অব্দি স্টুডেন্টের ওই কার্ডের ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ এখান থেকে কোর্স করার পর একবারে শুধুমাত্র স্টুডেন্ট জব পাবে সেটা নয়, স্টুডেন্টের যদি কোনো জবের প্রবলেম হয় ও রিপিটেডলি এখানে প্লেসমেন্টের জন্য ক্লেম করতে পারে এবং আমরা তাকে জবে সাপোর্ট দিতে বাধ্য। আচ্ছা তার মানে ও রিপিট প্লেসমেন্ট পাবে আপ টু স্টুডেন্টের 58 ইয়ার্স এজ অবধি। আচ্ছা, আর এখানে ডিউরেশন গুলো কিরকম থাকে, মানে অনেক লেন্দি হয় কোর্সগুলো নাকি না, শর্ট টাইমেরও হয়? অ্যাকচুয়ালি এখানে 3 মাস থেকে শুরু হচ্ছে, আপনার 1.5 বছর অবধি কোর্স আছে। আচ্ছা, ডিপেন্ড, 3 মাসের কোর্স, 1.5 বছরের কোর্স আছে, ডিপেন্ড করছে স্টুডেন্টের নিডের উপরে। ধরুন কেউ হয়তো এটা বলছে যে আমি শুধুমাত্র জিএসটির উপর অলরেডি আমি কাজ করি, আমাকে শুধুমাত্র জিএসটি নলেজের আপডেট চাই, তখন উনি শুধুমাত্র জিএসটি করলেন। কিন্তু ধরুন কোনো স্টুডেন্ট এটা বললো যে না, আমাকে একটা কমপ্লিট প্যাকেজ কোর্স দিন, যেটা শিখলে আমি
পুরো অ্যাকাউন্টসের সমস্ত প্র্যাকটিক্যাল কাজ করতে পারবো, সার্টিফিকেট পাবো, সাথে একটা প্লেসমেন্টও পাবো। আচ্ছা। তখন স্টুডেন্ট চাইলে 8 মাস বা 6 মাস বা 1 বছরের কোর্সগুলো করতে পারে। আচ্ছা, এই কোর্সগুলো কি মাধ্যমিক পাস থেকে শুরু হয়ে যায় নাকি নাকি না, এলিজিবিলিটি এটা মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে 10+2 এনি স্ট্রিম। আচ্ছা। আপনার কিন্তু এইচএস পাস হতেই হবে। এইচএস পাস হতেই হবে। আইসিএতে পড়তে পড়তেই মানে কোর্স কমপ্লিট করার আগেই চাকরি পেয়ে গেছে অনেকেই, তার মধ্যে আছে মৃণাল মণ্ডল, তাই তো? আচ্ছা, তুমি গ্রাজুয়েশন করার পর কি এখানে জয়েন করেছিলে? হ্যাঁ, গ্রাজুয়েশন করার পর তারপরে কি জব কোথা থেকে পেলে, কিভাবে হলো এই তোমার? আমাদের এই আইসিএ থেকে। আচ্ছা, হ্যাঁ, তুমি এখান থেকে আমি সিআইএ কোর্স করি। আচ্ছা। সিআইএ কোর্সে আমাদের অয়ন স্যার এবং পরিমল স্যার খুব সাপোর্ট করে এবং সমস্ত কিছু বোঝাতে সাহায্য করে এবং প্র্যাকটিক্যাল নলেজ সমস্ত কিছু দিয়ে আমাদেরকে কোম্পানিতে পাঠায় ইন্টারভিউর জন্য, এবং সেখান থেকে আমরা একটা বেটার অপরচুনিটি পাই এবং ইন্টারভিউ দিয়ে একটা জব আমরা পেয়েছি। এখানে কোর্স করার কত মানে মাসের মধ্যে তুমি চাকরিটা পেয়েছো? কোর্স কমপ্লিটের আগে আমি জব পেয়ে গেছি। পেয়ে গেছো? কোথায় পেয়েছো, একটু কোম্পানির নাম বলা যাবে? এই সিটি সেন্টারে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল স্টোরসে আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছি। আইসিএ থেকে শুধু যে একবার জব পাওয়া যায় তা না, 58 ইয়ার্স অব্দি পাওয়া যায় জব। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে সায়নী সাহা। সায়নী, তুমি এখানে আইসিএ থেকে কোন কোর্স কমপ্লিট করেছো? সিআইএ এক্সামশন উইথ ট্যালি। এবং এখান থেকে তুমি 2বার জব পেয়েছো? একদম, আমি 2বারই জব পেয়েছি এখান থেকে। আচ্ছা। হ্যাঁ, এখানে আমি ফার্স্টে 6 মান্থের কোর্সের জন্য অ্যাডমিশন হয়েছিলাম। তো 6 মান্থের মধ্যে আমার কোর্স চলাকালীন আমি এখান থেকে প্লেসমেন্ট পাই, আমি ইন্টারভিউ দিই এবং একটা দুর্গাপুরেরই কোম্পানিতে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি জয়েন করি। বাহ, তারপরে কি হলো? তারপরে আমি ওখানে 11 মান্থস করলাম, কমপ্লিট জব করলাম। দেন আমি দেখলাম যে আমার আরো বেটার অপরচুনিটি চাই, আমি আরো বেটার জায়গায় যেতে চাই। দেন আমি আইসিএর সাথে আবার কন্ট্যাক্ট করি। দেন ওনারা আমাকে আবার একটা প্লেসমেন্টের চান্স দেন এবং আমি ওটাও ইন্টারভিউ করে ক্র্যাক করি। দেন আমি আবার জবটা পাই। দেন আমি এখন দুর্গাপুরেরই একটা কোম্পানিতে অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন করছি এন্ড কন্টিনিউ করছি জব। এটা তুমি স্যাটিসফাই? একদম, এটা আমি একদম স্যাটিসফাই। এখন অ্যাডমিশন চলছে তো? হ্যাঁ, এখন কি প্রসেস আছে স্যার? অ্যাডমিশনের জন্য প্রসেস বলতে দেখুন, প্রথমে স্টুডেন্টকে একদিন আসতে হবে, এসে করে পুরো এনকোয়ারি করে করতে হবে। এনকোয়ারি মিনস ওর কারেন্ট স্ট্যাটাস কি, ও কি রকম কোর্স করতে চায়, কারণ বিভিন্ন টিউরেশনের বিভিন্ন কোর্স আছে, তার ফিজও স্ট্রাকচারও বিভিন্ন আছে। তো স্টুডেন্ট একদিনে সমস্ত কিছু এনকোয়ারি করে গেল। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এখানে ডেমো ক্লাস বলে একটা অপশন আছে। স্টুডেন্ট চাইলে 2 দিন কি 1 দিন কি 3 দিন ক্লাস করে দেখতে পারে যে কিভাবে শেখানো হচ্ছে বা ক্লাসটা সে অ্যাকসেপ্টেন্স নিতে পারছে কিনা। তো সেই ফেসিলিটিও আছে। যদি সমস্ত দিকটাতে স্যাটিসফাই হয়, দেন একটা আমরা অ্যাডমিশন ডেট মেনশন করে দিই, ওই দিনে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেয়। একদম। আর কোর্স ফিজের ব্যাপারে সবার তো হয়তো একসাথে কোর্স ফিস দেওয়া সম্ভব হয় না, তার জন্য কিছু সুবিধা আছে? এখানকার ফার্স্ট অফ অল কোর্স ফিস যেগুলো আর সেগুলো খুবই নমিনাল অ্যামাউন্ট। আর যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকে, আমাদের ইজি ইএমআই সিস্টেম আছে। ইজি ইএমআই মানে সেক্ষেত্রে ধরুন খানিকটা অ্যামাউন্ট ডিউরিং কোর্স দিল, রেস্ট অ্যামাউন্ট আফটার গেটিং প্লেসমেন্ট। ও, মানে চাকরি পাওয়ার পর বা job পাওয়ার পর? হ্যাঁ, ও পেমেন্ট করতে পারে, অসুবিধা কিছু। এই সুবিধাও দিচ্ছে আইসিএ। আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপশনেও দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নাম্বারেও ফোন করতে পারেন এবং ডিটেলস অ্যাড্রেসটাও দেওয়া আছে। অ্যাড্রেসটা তুমি একটু স্যার বলে দিন। অ্যাড্রেস হচ্ছে আপনার B10 নন্দলাল বিথি, অপোজিট ব্যাংক অফ বরোদা, সিটি সেন্টার। একদম, দুর্গাপুর সিটি সেন্টারেই আইসিএ তে আপনারা যোগাযোগ করতে পারেন। গুগল ম্যাপ লিংক দেখেও চলে আসতে পারেন। আইসিএ থেকে যারা চাকরি পেয়েছে কোর্স কমপ্লিট করার পর, তাদের তো অনেক ছবি দেখতেই পাচ্ছি। এছাড়াও যারা এক্সচেঞ্জ কার্ড করিয়ে নিয়েছে জবের জন্য এক্সচেঞ্জ অফিস থেকে, মানে সরকারি কার্ড, সেই কার্ডটা যদি এখানে দেখানো হয় তাহলে কোর্স ফিজের ওপরে কিন্তু অনেকটা ডিসকাউন্ট থাকে। শুধু তাই না, এখানে এনএসডিসি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে যেহেতু টাই আপ আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানকার নাম্বারটা যদি ওই ওয়েবসাইটে এন্ট্রি করা হয় তাহলে নিজের সার্টিফিকেটটাও দেখা যায়। আই মিন টাই আপ আছে, সেটা আপনারা নিজেরা দেখতেও পারবেন অনলাইনে। আজকের ভিডিওটা একটু এডুকেশন রিলেটেড ভিডিও ছিল। কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না। দুর্গাপুর সিটি সেন্টার আইসিএ তে আসতে পারেন যাদের প্রয়োজন আছে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার স্বার্থে, কারণ সবাই জানতে পারলে সবাই আসতে পারবে আইসিএ তে এবং তাদের হয়তো চাকরির সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন এবং ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিন। বাই বাই সবাইকে।